5 মিনিটে কাটা যাবে গোটা মোচা। সহজ ট্রিক্সটি শিখে নিন। মোচা কাটার ঝক্কির জন্য অনেকেই বাড়ি আনেন না। কাটার এই সহজ ট্রিকটা জানা থাকলে রোজ আনবেন। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মোচা কাটার সহজ পদ্ধতি আর দুর্দান্ত স্বাদের একটা মোচার বড়ার ঝোল। মোচা ম্যাগনেসিয়ামের একটি উৎস যা মানসিক চাপ কমাতে সাহায্য করে। মোচা অ্যান্টি অক্সিডেন্টগুলির একটি দুর্দান্ত উৎস যা সুস্থ কোষগুলির ক্ষতি করতে ফ্রি রেডিকেলগুলিকে প্রতিরোধ করে। তবে মোচা ছাড়ানো আর কাটার ভয়ে অনেকেই রান্না করেন না, কারণ এটি সময় সাপেক্ষ। তবে অনেকেই জানেন না মোচা ছাড়াতে মাত্র 10 মিনিট সময় লাগে। সেই পদ্ধতি আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের নিশ্চয়ই কাজে আসবে। তো চলুন দেরি না করে ভিডিওটা দেখে নেওয়া যাক। প্রথমেই দেখুন আমি একটা মোচা নিয়েছি আর নিয়েছি একটু সর্ষের তেল। হাতের মধ্যে 2 থেকে 3 ফোঁটা তেল নিয়ে এভাবে একটু মেখে নিতে হবে। আপনি বটি দিয়ে কাটলে বটিতে, অথবা চাকু দিয়ে কাটলে চাকুর মধ্যেও একটু তেল মাখিয়ে নিতে হবে। আর চপিং বোর্ডেও একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে আর একটুও কালো হবে না। এই হলো একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো আপনি চপিং বোর্ড অথবা হাতে একটু আটা লাগিয়ে নিতে পারেন। দেখুন আমি এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি, তখন কিন্তু আর সর্ষের তেল দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। শুধু এইভাবে একটু আটা অথবা ময়দা ছড়িয়ে দিলেই আর কষগুলো লেগে যাবে না। আর এই দুটোই আমাদের ঘরে সবসময়ই থাকে। এবার দেখুন মোচাটাকে উপরের নৌকার মতো অংশটা এভাবে টান দিয়ে ফেলে দেব। তারপর ফুলগুলোকেও এইভাবে গোটা অবস্থায় আমরা ছিঁড়ে নেব। এইভাবে গোটা গোটা যদি ছাড়ানো যায় তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে ছাড়াতে। আর যদি ফুলগুলো একটা একটা করে আলাদা হয়ে যায় তাহলে কিন্তু ছাড়াতে সময় লাগবে। খেয়াল রাখবেন যাতে গোটাই থাকে। দেখুন এইভাবে আমি ফুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ছাড়াবো উপরের যে নৌকার মতো অংশটা লাল রয়েছে তো সবগুলোই ছাড়িয়ে নিতে হবে যতক্ষণ না সাদা বের হয়। দেখুন আমি এই পর্যন্ত ছাড়িয়ে নিয়েছি। এবার নিচের যে লম্বা অংশটা রয়েছে এটা এভাবে ভেঙে বাদ দিয়ে দেব। এটা শক্ত, এটা খাওয়া যাবে না। আর চাকুর সাহায্যে মাথার দিকের অংশটাকে এভাবে কেটে বাদ দিয়ে দেব। বাকি মাঝখানের এই অংশটাকে কুচিয়ে নিলেই খুব সুন্দরভাবে রান্না করতে পারবেন। এবার আমরা যদি এইভাবে এক একটা করে এই প্লাস্টিকের মতো অংশ আর কাঠি বের করি তাহলে কিন্তু আমাদের অনেকটাই সময় লেগে যাবে। আমরা এভাবে গোটা গোটা ফুল নেব এক একটা করে, আর উপর নিচে এভাবে একটু চাপ দেব। দেখুন চাপ দেওয়ার সাথে সাথেই উপরের প্লাস্টিকের মতো অংশগুলো উঠে এসেছে আর কাঠিগুলো আলাদা হয়ে গেছে। এবার মাথাগুলোকে ধরে এভাবে একটু টান দেব। দেখুন সব কটা কাঠি আলাদা হয়ে গেছে। এবার কাঠিগুলোকে ধরবো আর এভাবে টান দেবো। ব্যাস, দেখতেই পেলেন কত সহজে বের করা যাচ্ছে। আর যদি আমরা একটা একটা করে বের করি তাহলে কাঠি খুঁজে বের করতেই অনেকটা সময় লেগে যাবে। দেখুন কি সুন্দর কাঠিগুলো আলাদা হয়ে গেছে। এক একটা ফুল ছাড়াতে মোটামুটি 2-3 সেকেন্ড সময় লাগবে। দেখুন দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা কাজে আসে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। আর ইউটিউব থেকে যদি নতুন দেখছেন এই রকমই ঘরোয়া দারুণ টেস্টি সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। শুধু মাছ মাংসতে প্রোটিন ভিটামিন রয়েছে এমনটাই নয়, আমাদের চারপাশে যা শাকসবজি রয়েছে তাতেও কিন্তু প্রচুর পরিমাণে আমরা ভিটামিন পেতে পারি। যেমন রক্তশূন্যতা কমাতে সাহায্য করে, মোচায় প্রচুর পরিমাণে আয়রন থাকে যা হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, এতে ফাইবার বেশি থাকায় রক্তে শর্করার মাত্রা ধীরে বাড়ে, হজম শক্তি উন্নত করে, মোচা ফাইবার সমৃদ্ধ হয় কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেট পরিষ্কার রাখে, হৃদযন্ত্রের জন্য ভালো, এতে পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, ওজন কমাতে সাহায্য করে, কম ক্যালোরি ও বেশি ফাইবার থাকায় দীর্ঘক্ষণ পেট ভরা থাকে, সংক্রমণ প্রতিরোধে সহায়ক, অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মোচা আপনারা মোচার ঘন্ট, মোচার চপ, মোচার ডালনা
ভাজা বা তরকারি, বাটা বা ভর্তা সব কিছুই তৈরি করে খেতে পারেন। গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। বড় ফুলগুলো তো আমরা ওভাবে ছাড়িয়ে নেব, আর ছোট ফুলগুলোর এভাবে প্লাস্টিকের মতো অংশটা বাদ দিয়ে আমরা চাকু অথবা বটির সাহায্যে এভাবে যদি একটু চাপ দিই, তাহলে কিন্তু খুব সহজেই দেখুন সবকটা একসঙ্গে বেরিয়ে এসছে। খুব বেশি জোরে না চাপ দিয়ে হালকাভাবে চাপ দিতে হবে, যাতে কেটে না যায়। তারপর দেখুন এভাবে সবগুলো কাঠি বেরিয়ে আসবে, কোনো রকম অসুবিধা হবে না, খুব সহজেই বের করতে পারবেন। দেখুন আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এভাবে সমস্ত কাঠিগুলো বের করা যাবে একসঙ্গে। এবার মাঝখানের যে ফুলটা রয়েছে সেটা আমরা এইভাবে টুকরো করে কেটে নেব ছোট ছোট করে। আমি আজকে ঘন্ট বানাবো না, যদি ঘন্ট বানান তাহলে কুচি কুচি করে কেটে নিতে হবে। সবগুলো একসঙ্গে ধরে এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে, কিন্তু আমি আজকে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। এমনকি না কাটলেও হবে, সেদ্ধ করে নিতে হবে। দেখলেন তো মোচা কাটা কত সহজ। এবার দেখুন, যেহেতু আমরা তেল মেখে নিয়েছি আর তার উপরে আবার আটাও দিয়েছি, একটুও কিন্তু কষ চপিং বোর্ডে লাগেনি, হাতেও লাগেনি। এবার শুধু একটু জল দিয়ে ধুলেই পরিষ্কার হয়ে যাবে। এখানে একটা কথা, এইভাবে মোচা কেটে বা কুচিয়ে আপনারা কিন্তু একটু আটা অথবা ময়দা মেখে এয়ারটাইট কন্টেনারে করে 1 মাস পর্যন্ত ফ্রিজে রেখে দিতে পারেন। যখন প্রয়োজন হবে বের করে রান্না করতে পারবেন। আমি হাত, চাকু, চপিং বোর্ড সব কিছু ধুয়ে নিয়ে এসেছি, একটু আঠা লেগে যায়নি আর কালোও হয়নি। মোচা কেটে যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু কালো হয়ে যাবে। সেজন্য আমাদের করতে হবে, একটা পাত্রে জল নিয়ে জলের মধ্যে দিতে হবে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি আমি আজকে দই। আগের দিন আমি একটা মোচার ঘন্ট আপনাদের সাথে শেয়ার করেছি, সেখানে দেখিয়েছি এভাবে মোচা কেটে ভিজাতে গেলে একটু চুন দিলেও হবে। হলুদ গুঁড়ো আর চুন দিয়ে যদি মোচাগুলো ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু একটু কালো হবে না। দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ টক দই। দইটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব, তারপর মোচাগুলোকে এর মধ্যে ভিজিয়ে রাখবো। এতে করে কষটা ছেড়ে যাবে। মোচা যদি তেতোও হয় তাহলেও রান্নার পর আর একটু তেতো লাগবে না। এবার দেখুন আমি মোচাগুলোকে এভাবে একটু জলে ভিজিয়ে রাখছি। আর দেখুন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ সর্ষের তেল, যাতে আঠাটা যে পাত্রে রাখবেন সে পাত্রের গায়ে না লাগে। এবার দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে ভিজিয়ে রাখা মোচাটাই দিয়ে দিলাম, কেননা আমি মোচাগুলোকে ধুয়েই ভিজিয়েছি। সেদ্ধ করে জলটা ফেলে দেব, তাতে করে এই কষটা চলে যাবে। আপনারা যদি ভিজিয়ে রাখার পরে ধোন তাহলে আবারও হলুদ, দই অথবা তেঁতুল দিয়ে সেদ্ধ করতে পারেন, আর একটু তেল দিয়ে দেবেন, তাহলে আর আঠা লাগবে না। শুধু একটু লবণ দিয়ে দিতে হবে। দেখুন আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ, মিশিয়ে নিয়ে এবার ঢেকে দেব আর 7-8 মিনিট সেদ্ধ করব। দেখুন ঢেকে দিয়ে 7-8 মিনিট সেদ্ধ করে নিয়েছি। মোচাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একেবারে গলিয়ে ফেলবেন না, মোটামুটি 60 থেকে 70% পর্যন্ত সেদ্ধ করে নিলে ভালো হবে। এবার একটা ঝুড়িতে ঢেলে দেব। মোচাটা ঠান্ডা হতে থাকুক, এই সময় আমি একটা ভাজা মশলা রেডি করে নিচ্ছি। দেখুন কড়াতে নিয়ে নিলাম 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা টুকরো করে। গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছি, লো ফ্লেমে ভাজতে হবে মশলাটাকে। দিয়ে দিলাম 1 চা চামচ গোটা ধনে আর 1 চা চামচ পরিমাণ গোটা জিরা, 4টে এলাচ, ছোটো এক টুকরো দারচিনি আর 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি মৌরি। এবার লো ফ্লেমে মশলাগুলোকে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন মশলাটা যাতে না পুড়ে যায়। এভাবে নাড়াচাড়া করতে করতে যখন সুন্দর গন্ধ বের হবে, মশলাটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে, তারপর গুঁড়ো করে নিতে হবে। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে ঢেলে রাখছি। এবার ওই একই কড়াতে দিয়ে দিলাম বড় চামচে 1 চামচ বেসন, মোটামুটি 1/2 কাপ পরিমাণ হবে। এবার বেসনটাকে একটু ভেজে নেব।
গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে বেসনটাকে ভেজে নিতে হবে। খুব বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে কিন্তু বেসন পুড়ে যাবে, ভাজা হবে না। লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন সুন্দর একটা বেসন ভাজার গন্ধ বের হচ্ছে, তখন বেসনটাকে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। কড়াতে রেখে দেবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। চাইলে আপনারা কাঁচা বেসনও ব্যবহার করতে পারেন, তবে একটু ভেজে দিলে টেস্টটা ভালো আসবে। বেসনটাকে আমি ঢেলে রাখছি, আর এদিকে দেখুন মশলাটা ঠান্ডা হয়ে গেছে। মিক্সচার জারে নিয়ে নিচ্ছি, একটু গুঁড়ো করে নেব, তবে একেবারে মিহি গুঁড়ো নয়, এই রকম একটু দানা দানা করে গুঁড়ো করে নিতে হবে, যাতে খাওয়ার সময় মুখে পড়ে। এবার সেদ্ধ করে রাখা মোচাগুলো ঠান্ডা হয়ে গেছে, নিয়ে নিচ্ছি মিক্সচার জারে। মোচাগুলোকে বেটে নিতে হবে, আমি মিক্সচার জারেই বেটে নিচ্ছি, আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। বাটার সময় কিন্তু খুব বেশি জল দেবেন না, যতটা সম্ভব জল না দিয়েই বাটার চেষ্টা করবেন। দেখুন বেটে একটা বাটিতে ঢেলে নিলাম, আর মিক্সচার জারে 1 টেবিল চামচ পরিমাণ বাটা রেখে দিয়েছি, এটা আমরা ঝোলে ব্যবহার করব। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা মশলা, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ, ঝাল আপনারা বুঝে দেবেন, আর হচ্ছে সামান্য কয়েক দানা চিনি, আর ভেজে রাখা বেসন। এখানে পুরোটা বেসনই আমি দিয়েছি। এবার খুব ভালোভাবে মেখে নেব। এবার হাতে একটু তেল মেখে নিয়ে এভাবে বলের মতো ছোট ছোট করে বানিয়ে নেব। আমি গোল গোল করেই বানাচ্ছি, আপনারা চাইলে চ্যাপ্টাও বানাতে পারেন। এটা বানিয়ে আপনারা ঝোলও বানাতে পারেন, এমনকি শুকনো মুচমুচে ভাজাও খেতে পারেন। তবে মুচমুচে ভাজা খাওয়ার ক্ষেত্রে সেখানে বেসন কম দিয়ে একটু চালের গুঁড়ো মিশিয়ে দিলে খুব সুন্দর মুচমুচে হবে। এবার যদি খুব বেশি মুচমুচে করে বানাতে চান, তাহলে এইভাবে বানিয়ে 30 মিনিট অন্তত ফ্রিজে রেখে দেবেন, নর্মাল ফ্রিজে। 30 মিনিট পর বের করে যদি ভাজা হয় না, একেবারে মুচমুচে হবে। এবার দেখুন কড়াইতে আমি কিছুটা সরষের তেল গরম করে নিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম বড়াগুলো। 1 থেকে 1.5 মিনিট এইভাবে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। খুব বেশি হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে ভেতরে কাঁচা থেকে যাবে, উপরে রং চলে আসবে। মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় 4-5 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে ভাজতে হবে, তাহলে খুব সুন্দরভাবে ভেতর পর্যন্ত একেবারে ভাজা হবে, আর উপরটাও খুব সুন্দর মুচমুচে হবে। দেখুন আমি উল্টে পাল্টে প্রথম ব্যাচেরগুলো লাল করে ভেজে নিয়েছি। প্রথম ব্যাচেরগুলো যেভাবে ভেজেছি, দ্বিতীয় ব্যাচেরগুলো ঠিক একইভাবে ভেজে নিয়েছি। বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরা, একটা শুকনো লঙ্কা, আর 1/4 চামচ হিং। এই সময় খেয়াল রাখবেন তেল যাতে খুব বেশি হাই হিটে গরম না হয়, খুব বেশি গরম হলে কিন্তু হিংটা পুড়ে যাবে। হিং দেওয়ার কারণে যেমন স্বাদ ভালো হয়, হিং পুড়ে গেলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখতে হবে। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এখানে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। এখানে 1/2 ইঞ্চি পরিমাণ আদা আমি গ্রেট করে যোগ করে দিচ্ছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। আদাটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিয়েছি, তবে খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু আদা তেতো হয়ে যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। জাস্ট নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মোচাটা, মিক্সচার জার ধুয়ে অল্প জল। মশলাটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, আর জিরের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। পরিমাণ মতো লবণ আর চিনি। এই সময় চিনিটা দিলে টেস্টটা ভালো আসবে। এবার পুরো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে মশলার তেল ছেড়ে আসে। দেখুন প্রায় 2-3 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলার উপরে তেল ভেসে উঠেছে। এভাবে মশলাটাকে কষিয়ে নেবেন। এরপর দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। এখানে 2 টেবিল চামচ পরিমাণ দই রয়েছে। দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখতে হবে, আর তা না হলে বন্ধ করে দিতে হবে। খুব বেশি হাই ফ্লেমে দই দেওয়া হলে দই কিন্তু কেটে যাবে, স্বাদ নষ্ট হবে। দইয়ের বাটি ধুয়ে সামান্য জল দিয়েছি। এবার খুব ভালোভাবে দইটাকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে।
দই যখন খুব ভালোভাবে মশলার সাথে মেশানো হয়ে যাবে, তারপর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে মশলাটাকে আরও 2 মিনিট কষিয়ে নিতে হবে, যাতে মশলার তেল ছেড়ে আসে। এখানে যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু টেস্ট ভালো আসবে, সে কথা অবশ্যই মাথায় রাখতে হবে। মশলা কাঁচা থেকে গেলেই কিন্তু টেস্ট আসবে না। দেখুন, মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন মশলা একেবারে দানা দানা হয়ে গেছে আর তেল ছেড়ে এসেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। জল বুঝে দেবেন, যেমন ঝোল রাখবেন সেই বুঝে, যেহেতু বড়া অনেকটাই কিন্তু ঝোল টেনে নেবে, বেসন দেওয়া রয়েছে। এবার আমি এখানে 1 কাপ পরিমাণ জল দিয়ে মিশিয়ে নিলাম। ঝোল ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, ঝোল টকবক করে ফুটেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা মোচার বড়া। বড়াগুলো দেওয়ার পর আরও একবার মিশিয়ে নেব, আর দিয়ে দেব 1 চা চামচ ভাজা মশলা আর 1 চা চামচ ঘি। যেহেতু নিরামিষ, একটু ঘি দিলে খেতে খুব ভালো লাগবে। এবার মিশিয়ে নিয়ে ঢেকে জাস্ট 1 থেকে 2 মিনিট ফোটাবো, তারপর গ্যাসটাকে অফ করে দেব। বেশি সময় রান্না করার প্রয়োজন নেই, ভালোভাবে ভাজা আছে। খুব বেশি সময় রান্না করলে ভেঙেও যেতে পারে। দেখুন, 5 মিনিট ঢেকে রেখেছি, গ্যাস অফ করে তারপর পরিবেশন করে দিচ্ছি। এটা ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। নিরামিষ দিনে এই রকম একটা পদ বানিয়ে নিলে আর কিচ্ছু লাগবে না, এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। দেখলেন তো কত সহজে মোচা কেটে মোচার বড়ার ঝোল রান্না করা যায়। আপনাদের ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।